একদম ঝকঝকে চকচকে একটা সূর্য তোমাদের সকাল সকাল দেখিয়ে দিলাম। তো এটাকে দেখাবো বলেই না ভিডিওটা আজকে একটু দেরি করেই শুরু করছি আর কি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। চারপাশটা বড় বেশি যেন রুক্ষ লাগছে। তো পাহাড়ের এরকম রুক্ষ শুষ্ক দশা আমার না খুব একটা সহ্য হয় না। তো আমার তখন মনে হয় যে মাঝে মাঝে একটু আধটু ছিটে ফোটা বৃষ্টি হওয়া দরকার, নয়তো আর সেই সবুজটাকে তো একদম খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো আমার এই কথার পরে যদি এক ফোঁটাও বৃষ্টি পড়েছে কোনো দিন, তাহলে বাড়ির লোকজন আমাকে বলবে যে বলে বলে বৃষ্টিটাকে ডেকে আনলো। এমনটা তো হতেই পারে যে সপ্তাহে 6 দিন রোদ্দুর থাক আর একটা দিন বৃষ্টি হোক। তবে এটাও ঠিক যে বৃষ্টি হলে কিন্তু সবচেয়ে বেশি অসুবিধাটা হয় হচ্ছে আমার। মনেই হতে পারে যে প্রচুর বোধহয় কাচাকুচি করি, সেগুলো শুকোতে অসুবিধা হয় রোদ না উঠলে। তা নয়, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এই যে সোনু বাবুরা থাকে যখন তখন যে কোনো জায়গায় এরা মানে কি বলবো হিসু করে ফেলে আর কি। আসলে ওদেরকে তো বাইরে সেভাবে নিয়ে যাওয়া হয় না, তাই না? হিসু পটি এগুলো করানোর জন্য কোনো সময় বাইরে নিয়ে যাওয়া হয় না। তো ওদেরকে শেখানো হয়েছে বাথরুমে গিয়ে সেগুলো করতে। এখন বাথরুমেও করে আর কি, তবে ওদের কোনো ঠিক নেই। হয়তো ধরো কেউ কলিং বেল বাজালো, নাচতে নাচতে এমন দৌড়াদৌড়ি শুরু করলো, ওরা সঙ্গে সঙ্গে ওই করে ফেললো আর কি ঘরের মধ্যেই। তো এবার এইগুলো মোছার জন্য, সবসময় ঘরদোর টিপটপ পরিষ্কার রাখার জন্য আমি যে কতগুলো ন্যাতা ইউজ করি কি বলবো। ওই ন্যাতাগুলোকেই আর কি বারবার আমার কাচতে হয় আর তার সাথে শুকিয়ে নিতে হয় দিনের মধ্যে। এই কাজটা যে আমি কতবার করি, রোদ না থাকলে ওই জন্য আমার ভীষণ অসুবিধা হয় আর কি। কড়া রোদে ওই ন্যাতাগুলোকে শুকোতে না পারলে মানে যথেষ্টই আর কি স্মেলি হয়ে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, ওইসব বাজে বাজে টপিকে গিয়ে কোনো লাভ নেই। আমি বরং আজকের দিনটায় কনসেন্ট্রেট করি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:30। তো বাঙ্কুও বেরিয়ে গেছে, বাঙ্কুর বাবাও বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি বারান্দাতে। এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে কি মিষ্টি দেখতে লাগছে, তাই না? আগাছা ভেবে আমি তো তুলেই দেবো ভাবলাম, তারপর দেখলাম কি সুন্দর হয়ে রয়েছে, থাক এখন বরং। আসলে আমি বারান্দাতে এসেছিলাম, এই যে কুশন কভারগুলো কেচেছি তো সেগুলোকে মেলে দিলাম একটুখানি। তো অলরেডি মানে 10 মিনিটের মধ্যেই দেখছি অনেকখানি শুকিয়ে গেছে। ঘুম থেকে উঠে সকালবেলায় ঠাকুর পুজো করে নিয়েছিলাম আর সকলের জল খাবার পর্বটা মিটিয়েছি। এবারে এখন ঘরের কাজ শুরু করার আগে 1 কাপ চা নিয়ে নিলাম, আর তার সাথে নিলাম উইঙ্কিসের একটা কেক। বেশ ভালো লাগে খেতে, এটা একটু মিষ্টি মিষ্টি বেশি। তো চাটা তো নিয়ে এলাম, কিন্তু সোফায় তো বসার জায়গাই নেই আমার, কারণ আমার ছানাপোনারা এত সোনা সোনা হয়ে মানে ঘুমোচ্ছে। বোবো একমাত্র খাটে, বাকি 3 জন সোফায়। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস দেখাই কালকের। তো গতকাল আর কি বিকেলবেলার দিকে আমি আর বাঙ্কুর বাবা তো স্কুটারে চড়ে বেরিয়েছিলাম। প্রথমে ওই পুলিশ বাজার গেলাম, জেল রোড গেলাম, তারপরে পোলোর দিকটায় গেলাম। মানে কোনো কাজে নয়, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি আর কি। তো পোলোর বিশালটার বাইরে দেখলাম প্রচুর লোকজনের ভিড়, চলছে কেনাকাটা। তো আমিও এরকম কয়েকটা জিনিস তো কিনেছি, সেগুলোই দেখাচ্ছি। দেখো এই প্যান্টগুলো বেশ ভালো হয়েছে না? 100 টাকা করে পেয়েছি আর কি। মানে এত সুন্দর জিনিসটা, সবই তো বিশালের প্রোডাক্ট আর কি। সেলে কেন দিয়ে দিয়েছে জানি না। প্রথমে অ্যাকচুয়ালি দেখছিলাম কতগুলো গামলা বিক্রি হচ্ছে, সুন্দর বেশ রঙগুলো লাগছে, আমি সেটা দেখেই গেছিলাম। তারপর দেখলাম না, প্রচুর জামা কাপড়ও সেই হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রেখেছে। তখন দেখলাম মেয়েদের সেকশানে মানে দারুণ সুন্দর সুন্দর এই জিনিসগুলো বিক্রি হচ্ছে। তো সেগুলোই আর কি 2-1টা নিয়ে নিয়েছি। তো 2টো প্যান্ট নিয়েছি, আর একটা এটা হচ্ছে একটা স্কার্ট। তো স্কার্টগুলোর জেনারেলি বিশালে ধরো 400 টাকার উপরে তো দাম হয়। তো সেগুলো আর অত দাম দিয়ে কি কিনবো, পরবো কি পরবো না। এই দেখো 400 টাকা দাম এটার। অ্যাকচুয়ালি দামের কি 400 টাকা, কিন্তু কালকে 100 টাকায় পেয়েছি। তাহলে 100 টাকা দিয়ে কিনে মানে নেওয়া যেতেও পারে, দরকার হলে ঘরেই না হয় পরে নেবো কোনো সময়। সেলের জিনিসে আসলে দাম কম বলে মনে হয়, যদি আর কি যদি ছেঁড়া ফাটা থাকে তো একটুখানি দেখে নিতে হয়। তো জিনিসগুলো সত্যিই কোনো ছেঁড়া ফাটাও কিছু নেই, আর কোয়ালিটি কি ভালো। কতগুলো শার্ট নিলাম। প্রথমে বাঙ্কুর বাবা একটা শার্টও নিতে চাইছে না, বলছে আমি কিছু কিনবই না। আমি বললাম তোমার জন্য না কেনো, বাঙ্কুর জন্য বা নানুর জন্য তো কেনা যেতেই পারে, তাই না? তো এই কালো শার্টটা নিয়েছি বাঙ্কুর জন্য। দাঁড়াও দেখাই দামটা। এটার অরিজিনাল দাম হচ্ছে 599, মানে 600 টাকায়। এর উপরে আর কি 70% ছাড় রয়েছে। তো কত সস্তায় কি সুন্দর জিনিসটা পাওয়া গেল।
আর বাঙ্কু কালো কালার পছন্দও করে, সেই কারণে এই জামাটা ওর জন্যই রাখলাম। আর আরেকটাও এরকম, এটাকে কি কালার বলবো, মফ কালার বলে না এটাকে, একটু বেগুনি টাইপের আর কি। তো এটাও নিলাম, এটার দাম 500 টাকা, তো তার উপর আবার 70% ছাড় আর কি। তো সুন্দর কোয়ালিটি একদম, কি নরম জামাগুলো, মানে সামারের জন্য একেবারে আদর্শ। আর এই যে জামা দুটো, এটা দুটো নিয়েছি, একটা বাঙ্কুর একটা নানুর, ডিফারেন্ট সাইজের, একটা লার্জ তো একটা মিডিয়াম আর কি। তো দারুণ সুন্দর হয়েছে জামাগুলো, আমার তো খুবই পছন্দের হয়েছে। তো এগুলোর অরিজিনাল দাম হচ্ছে 499 টাকা করে, তো তার উপর 70% ছাড়, তো খুবই সস্তায় আর কি। এই যে এই দুটো জামা নেওয়া হয়েছে, তো দুটোরই কোয়ালিটি এত ভালো, একদম নরম আর কি। তো আরও নিয়েছি কয়েকটা জামা, এটা আবার বাঙ্কুর বাবা নিল, ঠিক একই প্রিন্টের, ওর না একটা ফুল হাতা জামা তো রয়েছেই, তো এখন সেই জামা সেই একই প্রিন্টের আর কি, জিনিসটা পছন্দ করলো। তো এটা হাফ হাতা, 300 টাকা তো অরিজিনাল প্রাইস, এখন 70% বাদ দিলে 100 টাকাও পড়েনি এটাতে। আরেকটা শার্টও ভীষণ সুন্দর হয়েছে, তো এটা একেবারেই লাইট কালার, হোয়াইটের উপরে আর কি প্রিন্টটা। এটা নানুকে দেব, তো বাঙ্কুর খুব নেয়ার ইচ্ছে ছিল, তো আমি বললাম না এটা নানুর থাক, তোকে না হয় পরে আবার দেখা যাবে কিনে দেবো খুন। তো এটার অরিজিনাল দাম 600 টাকা, তো তার উপর 70% বাদ গেলে তো কত সস্তায় হয়ে গেল, তাই না? ঘরের কাজ কিছুটা তো এগিয়েছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়ে এলাম। আর রান্নাবান্না যদি বলো, তাহলে কালকে রাতের বেলায় না কিনে নিয়ে আসা হয়েছিল রেস্টুরেন্ট থেকে, তো সেগুলোর টুকটাক অনেকটাই রয়ে গেছে, তো ওগুলো দিয়ে চলে যাবে আজকে। তো সোফায় এসে বসে রেস্ট নিচ্ছিলাম এখন, তো ভাবলাম যে বসে না থেকে বরং কিছু একটা কাজ করা যাক। তো এদিকটায় তাকিয়ে দেখলাম এই যে হ্যাঙ্গিং জিনিসগুলো থাকে না, এগুলো অনেকদিন থাকতে থাকতে যেমন হয় আর কি, উপরগুলো কীরকম একটা সাদা সাদা লেয়ার পড়ে গেছে, তো সেগুলোই একটু পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি, সংসারী মানুষের কাছে ঘরটাই হচ্ছে অনেকটা মন্দিরের মতন, মানে ধরো কোনো ঠাকুরের মন্দিরে গেলে সেটা যেমন পরিষ্কার, শান্ত, স্নিগ্ধ, একদম ঝকঝকে তকতকে থাকে, মানে আলাদা একটা ভাইবস কাজ করে মনের মধ্যে, তাই না? ঘরটাও ঠিক আমার মনে হয় সেরকমই হওয়া উচিত আর কি। ঘরের প্রতিটা কোণায় যেন আলো পৌঁছয়, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর কোনো জিনিসেই যেন নোংরা ঝুল এগুলো না থাকে, এগুলোতে অ্যাকচুয়ালি নেগেটিভিটি তৈরি হয়ে যায়, তো পজিটিভিটিটা ভীষণই জরুরি আমাদের সকলের জন্যই। অনেক সময় দেখবে যে একঘেয়ে দিন যখন কাটছে, তখন মনে হয় কি দূর বাবা, যেমন পড়ে আছে তেমন পড়ে থাক, কারণ এখন তো আর বাড়িতে সেরকম কেউ আসছে না, ওটা যেমন আছে থাক, লোকজন আবার আসার হলে আমি না হয় জিনিসগুলোকে একটুখানি পরিষ্কার করব। আসলে কি বলতো, নোংরা তারপরে রংচটা জিনিস ঘরে থাকতে থাকতে এমন একটা নেগেটিভ ভাইবস চলে এসছে, বা একটা গ্রহের দোষ তৈরি হয়ে গেছে, যে তোমার মানসিকতাটা এরকম হয়ে গেছে আর কি। সবসময়ই আমাদের সেটাই চেষ্টা করা উচিত যে এই নেগেটিভিটিটাকে কিছুতেই আমরা মাথায় চড়ে বসতে দেব না।
12:30 বাজে এখন, তো খিদে পেয়ে গেছে, খেতে বসবো। তার আগে ভাবলাম যে বারান্দা থেকে এই কুশন কভারগুলো সকালবেলায় কেচে মেলেছিলাম না, ওইগুলোকে একটুখানি তুলেই নিই। তো ভাতটা নেমে গেছে ওদিকে, গরম ভাত একদম। সাথে এই দেখো কতটা আলু ভাজা করা রয়েছে। তারপরে রাতে রুটি দিয়ে যদি খেতে চাই, এটা হচ্ছে বেগুন পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজা একটা আর কি। তো আর তার সাথে কালকে রাতের বেলায় মাংস আনা হয়েছিল, তো অনেকটাই জমে গেছে। এটা একবার গরম করে নেব না হয়, নয়তো একটা কাজ করি, থালাতে ভাত নিয়ে নিই, ভাতের মধ্যে মানে চিকেনের একটা পিস নিয়ে আর কি মাইক্রো ওভেনে দিয়ে দিই, সেটাই বরং মানে কুইক হবে আর কি। ভাতটা খুব বেশিক্ষণ আগে নামিয়েছি এমনটা নয়, তাহলেও মানে ঠান্ডা হয়ে গেছে একটুখানি। ভাতটা গরম থাকলে আর মাংসটা না গরম করলেও অনেক সময় হয়ে যায় আর কি। তো চলো তাহলে খাবারটাকে এবার গরম করে খেয়ে নিই, আর এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, হয়তো কালকেই আসবো সন্ধে ঠিক 7টার সময়। তো ততক্ষণের জন্য টাটা। আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নয় ধন্যবাদ দিয়ে ছোট করব না, জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা।